আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু। এনসিটিপি স্কুলের পক্ষ থেকে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। আজকের টপিক হবে অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত। আমরা আজকে 9.1 থেকে চেষ্টা করব বেসিক সূত্রগুলো ভেঙে ভেঙে আলোচনা করার, যাতে তোমাদের জন্য অনেক ভালো হয় বুঝতে সব কিছু। আচ্ছা, আমরা এখন অধ্যায়ে দেখতে পাচ্ছি অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত। স্টার্ট করি। দেখো, এখানে তোমাদের জন্য যে এমসিকিউ থাকবে এবং সৃজনশীল থাকবে। সাধারণত এখান থেকেই বেশ কিছু এমসিকিউ থাকে আর কি, যেরকম আছে ত্রিকোণমিতি। এটা কি শব্দ? গ্রিক শব্দ। ত্রি অর্থ তিন, গুণ অর্থ ধার, মিত্রণ অর্থ পরিমাপ। বিশেষ করে মিতি অর্থই পরিমাপ আর কি। এগুলো এমসিকিউ, সব এমসিকিউ থাকতে পারে এখান থেকে। এগুলো তোমরা একটু দেখে নিবা, সবগুলো একটু রিডিং করে নিবা আর কি। আচ্ছা, প্রথমত যে সূত্র এই অধ্যায়ে থাকবে সেই সূত্র হচ্ছে, এখানে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ PON, যেটাই বলো আর কি, যেখানে হচ্ছে কোণ ও হচ্ছে সূক্ষ্মকোণ। আর এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ এই PO হচ্ছে অতিভুজ, যেটা হচ্ছে সবচেয়ে কি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, যা সমকোণের বিপরীত বাহু। এই যে সমকোণী ত্রিভুজ, এটার সর্ববৃহত্তম বাহু হচ্ছে এই PO, যেটাকে অতিভুজ বলা হয়। আর এটা অবশ্যই কিন্তু এই সমকোণের বিপরীত কোণে থাকবে আর কি। সমকোণের বিপরীত কোণে এই অতিভুজটি থাকবে। আমার এখানে আছে বিপরীত বাহু। বিপরীত বাহু বলতে আমরা সাধারণত লম্বকে বোঝাই, যে এখানে আছে PN। এই PNটা হচ্ছে লম্ব, যেটা হচ্ছে বিপরীত বাহু, যা হলো পদার্থ কোণের সরাসরি বিপরীত দিকের বাহু। মানে এই যে কোণ আছে সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণ ও এর হচ্ছে বিপরীত বাহু হচ্ছে এই PN, যেটাকে বলা হয় এই বিপরীত বাহু অথবা লম্ব বলা হয়, যেটা আমরা লম্ব বলে ভালোভাবে জানি। আর এখানে আছে ON। ON যেখানে হচ্ছে সন্নিহিত বাহু। এই সন্নিহিত বাহু হচ্ছে, এটাকে আমরা ভূমি বলি সাধারণত। এই সূক্ষ্মকোণের সাথে যেটা থাকে অতিভুজ আর হচ্ছে সন্নিহিত বাহু, যেটাকে ভূমি বলা হয়, এটাকেই এই সূক্ষ্মকোণ থাকে আর কি। আচ্ছা, তাহলে আমরা এই ত্রিভুজে তিনটা জিনিস আমরা আইডেন্টিফাই করা শিখলাম। একটা হচ্ছে অতিভুজ, যেটা হচ্ছে ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। আরেকটা হচ্ছে লম্ব, যেটাকে আমরা বিপরীত বাহু বলে জানি। আরেকটা হচ্ছে সন্নিহিত বাহু, যেটাকে আমরা ভূমি বলে জানি। কিন্তু মজার বিষয় হচ্ছে, এখানে সূক্ষ্মকোণ ছিল, এই জন্য এটাকে অতিভুজ বলেছি, এটাকে লম্ব বলেছি বা বিপরীত বাহু বলেছি, এটাকে ভূমি বা সন্নিহিত বাহু বলেছি। তো এই পাশাপাশি এই ত্রিভুজে হচ্ছে এখানে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কিন্তু এখানে নেই, সূক্ষ্মকোণ আছে হচ্ছে পিতে। তাহলে কি হবে? তাহলে এটা হচ্ছে, আমরা প্রথম এখান থেকে আমরা দেখে নিতে পারবো যে অতিভুজ কি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু। প্রধান শর্ত হচ্ছে বৃহত্তম বাহু হওয়া লাগবে, আর দ্বিতীয় শর্ত হচ্ছে সমকোণের বিপরীত বাহু হবে। দেখো, এই তিনটা বাহুর মধ্যে এটাই হচ্ছে সর্ববৃহত্তম বাহু, এবং এটাই কিন্তু এই সমকোণের বিপরীতে আছে, তাই না? আর এখানে কি বলছে? বিপরীত বাহু, যা হলো পদার্থ কোণের সরাসরি বিপরীত দিকের বাহু। এই যে কোণ আছে, এই কোণের হচ্ছে বিপরীত দিকের বাহু। এই কোণের বিপরীত কোণটা ON। কিন্তু আমরা এখানে কি পেয়েছিলাম? PN হচ্ছে লম্ব, কিন্তু এখানে হচ্ছে ON লম্ব। মানে এই শর্তটা এখানে মিলছে কি, এই কোণের বিপরীতটা হচ্ছে ON। এই জন্যে এটা হবে ভূমি, লম্ব বা বিপরীত বাহু। আর এই PNটা হবে ভূমি অথবা সন্নিহিত বাহু। কারণ ভূমি থাকে সব সময় সূক্ষ্মকোণের সাথে, OP থাকে এখানে, OP ত্রিভুজের এই সন্নিহিত বাহু বা ভূমি থাকে, এটাও সেই অবস্থায় রয়েছে আর কি। তাহলে এই তিনটা আইডেন্টিফাই করা শিখে গেছে। এটা হচ্ছে প্রথম সূত্র, যেটা তোমাদের 10 পয়েন্টও কাজে লাগবে আর কি। আচ্ছা, এটা ক্লিয়ার না হলে কমেন্টে জানাবো, তাহলে বুঝতে পারবে ক্লিয়ারলি। আচ্ছা, এগুলো তোমরা দেখে নিতে পারো যে কিভাবে এখান থেকে বের করেছে অতিভুজ, ভূমি, লম্ব। আচ্ছা, এরপরে যে ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে, এখানে এখানে 6টি সূত্র আছে। একটা হচ্ছে সাইন, কস, ট্যান, কট, কসেক, সেক। আমরা দেখো, এটা 10 পয়েন্টও অনেক কাজে লাগবে, এখানেও কাজে লাগবে। সাইন থিটা, আমরা কিন্তু প্রথমে
লম্ব আইডেন্টিফাই করা শিখেছে অথবা বিপরীত বাহু, ভূমি আইডেন্টিফাই করা শিখেছে যেটাকে সন্নিহিত বাহু বলা হয়, এটা হচ্ছে অতিভুজ, এটাও আইডেন্টিফাই করা শিখেছে। এখন আমরা এখানে দেখব সাইন থিটা সমান কত, আবার সাইন থিটার মান কীভাবে বের করতে হবে। যখন আমরা এখানে সূক্ষ্মকোণ থাকবে তখন এই থিটা বলতে সূক্ষ্মকোণকে বোঝানো হচ্ছে আর কি। এখানে সাইন সমান কি, বিপরীত বাহু ভাগ অতিভুজ। বিপরীত বাহু কি, যেটাকে আমরা লম্ব বলি, সেটা হচ্ছে পিএম, এর হচ্ছে বিপরীত বাহু ভাগ ওপি, অতিভুজ। এটা ভালোভাবে খেয়াল করতে হবে, এখানে 6টি সূত্র আছে, খুব ইম্পর্টেন্ট এটা। এটা যেমন তো আর কি। আচ্ছা যাই হোক, সাইন থিটা সমান কি হলো এখানে, বিপরীত বাহু বা লম্ব ভাগ অতিভুজ, যেটা হচ্ছে বৃহত্তম বাহু, এই ওপি হচ্ছে অতিভুজ এখানে সাইন। আবার আছে এখানে কস থিটা, কস থিটা সমান কি হবে, কস থিটা সমান হবে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু কি আছে এখানে, ও এম, এই তো সন্নিহিত বাহু হচ্ছে ও এম, যেটাকে আমরা ভূমি বলি। সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, অতিভুজ আছে এখানে ওপি। তাহলে আমরা জেনে গেলাম কস থিটা ইকুয়াল সন্নিহিত বাহু বা ভূমি ভাগ ওপি, অতিভুজ। আবার আছে এখানে 3 নাম্বার ট্যান থিটা। ট্যান থিটা সমান কি, ট্যান থিটা সমান হচ্ছে পিএম, মানে লম্ব, যেটাকে আমরা বিপরীত বাহু বলে জানি, লম্ব ভাগ ভূমি, এটা হচ্ছে ভূমিকে সন্নিহিত বাহু বলা হয় আর কি। এই পিএম ভাগ ওএম, এটা হচ্ছে ট্যান, ট্যান থিটা। আমরা এখান থেকে কিন্তু 3টা সূত্র পাইলাম আর কি, সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা, এই 3টা পেলাম, তাই না। আমাদের কিন্তু 6টা সূত্র এখান থেকে বের করতে হবে। যেহেতু আমরা 3টা পেয়েছি তাহলে বাকি 3টা অবশ্যই পাবো। দেখো বাকি 3টা কীভাবে বের করব, এইখানে আছে সেই 3টা সূত্র। আমরা জানি কসেক থিটা সমান 1/sin থিটা। আমরা এই মানটা কি করব, এই যে সাইন থিটা, এই সাইন থিটার মানটা এখানে বসাবো। বসালে কি হবে, এটার বিপরীত হয়ে যাবে। তাহলে কসিক থিটা সমান কি হবে, কসিক থিটা সমান হচ্ছে এটার বিপরীত, অতিভুজ ভাগ বিপরীত বাহু, যা সেটাই উল্টে যাবে আর কি। তাহলে কসিক থিটার মানটা পেয়ে যাব আমরা। আবার এখানে কি আছে, সেক থিটা। সেক থিটার মান কীভাবে বের করব, এই যে এখানে কস থিটা আছে, কস থিটা ইকুয়াল সন্নিহিত বাহু বা ভূমি ভাগ অতিভুজ। তাহলে আমরা সেক থিটা কীভাবে বের করব, 1/cos থিটা। তো কস থিটার মানটা জাস্ট কী করবো, নিচে বসিয়ে দেব। এখানে নিচে বসিয়ে দিলে কি হবে, এটা উল্টিয়ে যাবে, তখন হয়ে হচ্ছে অতিভুজ ভাগ সন্নিহিত বাহু সমান সেক থিটা। এখানে আছে কট থিটা, কট থিটা ইকুয়াল কি 1/tan থিটা। আমরা কিন্তু এখানে আগেই ট্যান থিটার মানটা পেয়েছি, ট্যান থিটা ইকুয়াল বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। তাহলে আমরা কি করব, এখানে কট থিটার মানটা বের করব, জাস্ট এই মানটা কি করব, ট্যান থিটা, ট্যান থিটা এখানে বসিয়ে দেব, বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু নিচে বসিয়ে দেবো। নিচে বসিয়ে দিলে কি হবে, এটা উল্টে যাবে, তখন হচ্ছে এটা বিপরীত হবে, সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু, এটা হচ্ছে কট থিটার মান হবে। তাহলে কিন্তু আমরা এই 6টা সূত্র পেয়ে গেলাম। এই 6টা সূত্র ব্যাপক ইম্পর্টেন্ট, যে কোনটা সমান কোনটা, এটা মুখস্থ রাখতে। এটা হচ্ছে, তাহলে আমরা দ্বিতীয় নাম্বারে থাকলাম কি, এটা 6টা সূত্র। প্রথমে কিন্তু আমরা আগে ত্রিভুজ আইডেন্টিফাই শিখেছি, এটা বেসিক লেভেল থেকে শেখার জন্য প্রথমেই আমি দেখিয়েছি ত্রিভুজ কীভাবে আইডেন্টিফাই করতে হয়, ত্রিভুজের লম্ব কোনটা, অতিভুজ কোনটা, ভূমি কোনটা, এটা হচ্ছে প্রথম নাম্বার। দ্বিতীয়ত আমরা দেখলাম সাইন থিটা সমান কি, বিপরীত বাহু ভাগ অতিভুজ, কস থিটা সমান সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, কসিক থিটা মানে এগুলোর বিপরীত হবে আর কি। এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এই কয়টা হলো, 2 নাম্বার হলো। এবং 3 নাম্বারে দেখো, 3 নাম্বারে এখানে 2টা স্পেশাল সূত্র আছে, একটা হচ্ছে ট্যান থিটা, একটা হচ্ছে কট থিটা। এই দুটাকে পরস্পর বিপরীত বলা হয়, চার্টে সাধারণত 9.2, এটা তোমরা বুঝতে পারবে। দেখো ট্যান থিটা সমান কি হয়েছে, ট্যান সমান কি হয়েছে, সাইন বাই কস। আর ট্যান আর কট যেহেতু পরস্পর বিপরীত, এই জন্য এখানে কট সমান হয়েছে কস বাই সাইন, ট্যান সমান হয়েছে সাইন বাই কস, কট সমান হয়েছে কস বাই সাইন, মানে এর বিপরীত হয়েছে আর কি, ট্যানের বিপরীত হয়েছে এটা। এই দুটো ইম্পর্টেন্ট আছে, এই দুটো সূত্র 3 নম্বরে তোমরা দেখে নিও আর কি, দুটো মুখস্থ রেখো। আচ্ছা, আর 3টা সূত্র আছে, দেখো 1 2 3, এই 3টার থেকে আমরা 9টি সূত্র বের করবো একই সাথে। 9টি সূত্র কিভাবে বের করবো, দেখো আমরা কি জানি, সাইন
থিটা স্কোয়ার প্লাস কস থিটা স্কোয়ার ইকুয়াল 1, এটা কিন্তু মূল সূত্র সাধারণত। আর এখানে সেই মানগুলো ভেঙে দেওয়া হয়েছে। সাইনের মানটা কি, পিএম ভাগ ওপি, আমরা প্রথমেই দেখেছি সেটা, ওখান থেকে দেখে নিব যে এটা পিএম ভাগ ওপি। সাইনের মানটা এখানে বসিয়ে দিয়েছে, এখানে কসের মান দিয়েছে এখানে আর কি, ও এম ভাগ ওপি। তারপরে এখানে স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার ছিল, স্কোয়ার এখানে দেওয়া হয়েছে। পরে এগুলো স্কোয়ার কী করা হয়েছে, হোল স্কোয়ার থেকে পিএম স্কোয়ারটি গুণন করে নেওয়া হয়েছে, ওপি স্কোয়ার গুণন করে নেওয়া হয়েছে। প্লাস ছিল, প্লাস এখানে দিলাম আমরা, আর এখানে ওএম স্কোয়ার দিলাম। আমরা এবার ওপিকে গুণন করি, ওপি স্কোয়ার। তাহলে আমরা কী করলাম, গুণন করে জাস্ট এগুলোকে ভাঙলাম আর কি। এখন আমরা এখানে লসাগু করবো একটা, ওপি স্কোয়ার আর ওপি স্কোয়ার দুটাই হচ্ছে হর, আর এগুলো তো লব, তোমরা অবশ্যই জানো। এই দুটা হরের লসাগু কী হবে, ওপি স্কোয়ারের, এই ওপি স্কোয়ার আর এই ওপি স্কোয়ার, এর লসাগু হবে হচ্ছে ওপি স্কোয়ার। এখন আমরা লসাগুর নিয়ম অনুযায়ী জানি কি, এই যে লসাগুটা বের হলো, এই সংখ্যা দ্বারা, এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করব, ভাগ করে যেটা হবে সেটা দ্বারা আবার এই লবকে গুণন করব। তোমরা অনেকে লসাগুতে ভুল করো, এটা ভালোভাবে খেয়াল রাখো। এই দুটা হরের লসাগু হবে এখানে, আবার কি করব, এই হর দ্বারা এই লসাগু একে ভাগ করব, নিচে হবে ভাগ, যে ভাগফলটা থাকবে সেটা দিয়ে ওপরে লবের সাথে হবে গুণন। এখন দেখো, ওপি স্কোয়ার দ্বারা যদি ওপি স্কোয়ারকে ভাগ করা হয় তাহলে হবে 1 দ্বারা পিএম স্কোয়ার গুণন করলে পিএম স্কোয়ারই হবে। আর এখানেও সেম হবে, এই ওপি স্কোয়ার দ্বারা যদি এই ওপি স্কোয়ারকে ভাগ করা হয় তাহলে হবে 1 দ্বারা যদি ও এম স্কোয়ারকে গুণন করা হয় তাহলে ও এম স্কোয়ারই হবে। আমরা পিথাগোরাসের সূত্র জানি একটা, এই সূত্রটা মনে রাখবা, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই যে ওপি স্কোয়ার, এই ওপি স্কোয়ারটা হচ্ছে অতিভুজ স্কোয়ার থেকে নেওয়া হয়েছে, সেই সূত্র থেকে নেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে লম্ব ভূমি হচ্ছে পিএম আর ও এম, আমরা যেখানে দেখতে পাবো ওই ওপিটা হচ্ছে কি অতিভুজ স্কোয়ার, আর অতিভুজ স্কোয়ার আছে পিএম স্কোয়ার ও এম স্কোয়ার। এই যে পিএম, এই লম্ব স্কোয়ার, ও এম স্কোয়ার, এটা হচ্ছে ভূমি স্কোয়ার। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার, এই সূত্র থেকে নেওয়া হয়েছে। আর এখন দেখো ওপরে কি হলো, ওপি স্কোয়ার, নিচে হলো ওপি স্কোয়ার, দুটা কেটে গেল, ওপি স্কোয়ার কি ওপি স্কোয়ার, এখানে ওপি স্কোয়ার 1 থাকলো, এখানে 1। এটা ক্লিয়ার তাই না, এটা সুন্দরভাবে বুঝে গেছো। সাইন থিটা স্কোয়ার প্লাস কস থিটা স্কোয়ার ইকুয়াল 1। এখন আমরা এই একটা সূত্র থেকে 3টা সূত্র কীভাবে বানাবো দেখো। এখানে যেহেতু আমরা কিন্তু অনেক সরল জানি, এখানে সরল করে 3টা সূত্র জানতে পারবো আর কি। এখানে যদি আমরা প্রথম সূত্র কি জেনেছি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল 1। দ্বিতীয় সূত্র অবশ্যই জানতে পারবো যে সাইন স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার। এই সূত্র সরল করলে অন্য সূত্র মানানো যায়। আবার এখানে কি, কস স্কোয়ার যদি আমরা নিই এখানে কমন, তাহলে কি হবে, কস স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে কি একটা দুটো 3টা সূত্র এখান থেকে জানলাম। প্রথম সূত্র হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল 1, দ্বিতীয় সূত্র হচ্ছে সাইন স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার, তৃতীয় সূত্র হচ্ছে কস স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার। হ্যাঁ, এই 3টাই জানলাম। এখানেও আমরা সেকেন্ড এটা দেখবো আমরা কিভাবে সেক করার দ্বারা 3টা সূত্র ইউজ করা যায়। এখানে দেখো, এখানে সেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাই না? আমরা কিন্তু এখানে একটা সূত্র পাইছি, এই একটি সূত্র দিয়ে আমরা 3টা সূত্র ইউজ করব। প্রথমত হবে সেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখানে হচ্ছে 2 নম্বর সূত্র, দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1। জাস্ট আমরা কী করছি, এখানে এই সেক স্কোয়ার থিটা এই সাইডেই রয়েছে, আমরা এই ট্যান স্কোয়ার থিটাকে ট্রান্সফার করে নিলাম, তাহলে তখন হবে প্লাস হয়ে যাবে মাইনাস, আর 1 যাবে, 1 এই সাইডে রাখবে আর কি, থাকবে আর কি। 2 নাম্বার দেখো, এটাকে আবার 3 নাম্বার করা যাবে, যে এখানে ট্যান স্কোয়ার কমন নিয়ে ইকুয়াল সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তখন হবে কি, তখন 1 এই সাইডে রয়েছে, যখন এই সেক স্কোয়ার থিটা এই সাইডে। আচ্ছা দেখো, এখানে 3টা তোমরা পাইলা, যে সেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আচ্ছা দেখো, তারপর এখানে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে কসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার থিটা।
এটা সেম হুবহুব এরকমই করতে পারবো আমরা, যে এই সাইডটা আবার কসিক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1, আবার এখানে কট স্কোয়ার কমন নিলে কসিক স্কোয়ার থিটা -1, এটার মতোই হুবহুব এটাও হবে আর কি। আচ্ছা, এখন তোমরা এগুলো সূত্র যেগুলো দেখানো হলো আজকে 9.1-এর, এগুলো মোটামুটি পড়লে তোমাদের 9.1-এ আমাদের তো কোনো সমস্যা হবে না আশা করি। তোমরা এগুলো সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করবা, তাহলে দেখতে পাবা যে সবগুলো অঙ্কই ইজি হয়ে গেছে আর কি।